الساق إلى آخر آية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إنا لكل أمة عيدنا وهذا عيدنا رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সিফাত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে গত সপ্তাহের এই সপ্তাহ মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি মাহে রমজানের শেষ জুমা, 12টি মাসের সর্বশ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজানের মাঝখানে যে শ্রেষ্ঠ যে দিনগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমা। এবং এই জুমা যেমন তেমন জুমা নয়, জুমাটি হচ্ছে মাহে রমজানের শেষ জুমার এবং 25 রাত্রি পাওয়ার জুমা। এই জুমাতে এবং এই বছরের আজকের দিনে আজকের জুমায় যতটুকু নেকি হবে, আজকের দিনে যতটুকু নেকি হবে, বাকি 11টি মাসে ততটুকু নেকি হবে না। যতগুলো জুমার আছে সেগুলোতে নেকি হবে, তবে এর সমতুল্য নয়। এই জুমাতে যিনি আমাদেরকে আসার জন্য এখনো এই মুহূর্তে অনেকে অনেক কাজে ব্যতিব্যস্ত রয়েছে, হয়তো বা অনেকে দুনিয়াবি কাজে ব্যতিব্যস্ত রয়েছে, তাদের কাছে হয়তো মনে হয়েছে এই সওয়াবের থেকে তাদের দুনিয়াবিটা অনেকটাই মূল্যবান। সেই মূল্যবানটুকু তাদেরকে সেখানে সময় দিয়ে এই মসজিদে সময় না দিয়ে যারা আসতে পারেনি, জানি না তারা কি অবস্থা রয়েছে, তাদের আমল নামে কতটুকু আমল জড়ো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে কবুল করে, পছন্দ করে, মনোনীত করে, যিনি আমাদের এই জুমার দিনে আসতে দান করেছেন, এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার মুহাম্মদী নবী করিম শরমানি রহমতের কান্দারি সরদারে দু আলম রাহমাতাল লিল আলামিন, নবী করিম সম্রাট, যেই নবী নিজে বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দা, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নেই কোনো নবী, আমার পরে নেই কোনো রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আর কারো নিকটে বার্তাবাহক পাঠাবেন না। কতটুকু পাঠাবেন? যতটুকু আমার প্রতি রাসূল বলেছেন, যতটুকু আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। এবং এই মহাগ্রন্থ আল কুরআন এই মাহে রমজানে একেবারে আল্লাহ কিন্তু অবতীর্ণ করেছিলেন। অবতীর্ণ করার পরে মাহে রমজানে একেবারে অবতীর্ণ করার পরে শেষ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, কখনো একটি সূরা, কখনো দুটি সূরা করে এই মাহে রমজান এবং মাহে রমজানে ব্যতীত অবতীর্ণ করেছিলেন। কিন্তু সর্ব গ্রন্থ আল কুরআন একেবারে অবতীর্ণ করেছিলেন সেই সপ্তম আসমান থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত এই মাহে রমজানে। এই মাহে রমজানে জিনার প্রতি এই মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছিলেন, যিনি আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যিনি একমাত্র আমাদের জন্য পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, একমাত্র আমাদের জন্য সাজদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফরিয়াদ করবেন। আমরা সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি প্রায় দেখি, প্রায় বলি, আপনাদের প্রায় দেখি, প্রায় বলি, সেটা হচ্ছে যে রাসূলের নাম যখন বলবো দরুদ পড়েন শুধু তখনই পড়েন, কিন্তু রাসূলের নাম শোনার সাথে সাথেই বলি বা না বলি, কেউ বলুক বা না বলুক, রাসূলের নাম শোনার সাথে সাথে একেবারে সংক্ষিপ্ত আকারে হলেও বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটি অনেকেই ভুল করে থাকেন, সেটা হচ্ছে যখন আমরা আযান দেওয়া হয়, আযান দিলে যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমনিতে অনেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, ওখানে আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটাই বলতে হবে।
কেননা আল্লাহ নবী বলেছেন আজান যা তোমরা তাই বলবে, তবে কতটুকু পরিবর্তন, যতটুকু হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এখানে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যখনই রাসূলের নাম বলবো, আযানের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে সেখানে সেই শব্দটি বলবেন যে শব্দটি মুয়াজ্জিন বলবে। আর এছাড়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাস্তাঘাটে যেখানেই রাসূলের নাম শুনবেন, শোনার সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বলার পরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এছাড়া কিন্তু কেউ বলেন না। আল্লাহ নবী বলছেন, যেটা হাদিসে প্রায় বলি, আল্লাহ নবী ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছিলেন যে ব্যক্তি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমি রাসূল আমার নাম শুনলো, আমার নাম শোনার পরেও যে দরুদ পড়লো না আমার প্রতি, সে ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহর নবী যদি কারোর বিপক্ষে ধ্বংস কামনা করে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আমাদের যেমনটি আমাদের দেশের সরকার ৫৬,০০০ বর্গ মাইলের একজন সরকার, এই সরকার যদি স্বয়ং নিজে যদি কোনো কেস দায়ের করে, তার কিন্তু বর্তমানে জেলের ভাত খাওয়াই লাগে। যদি মিছে কথাও দায়ের করে, তাও কিন্তু জেলের ভাত খাওয়াই লাগে, কারণ পাওয়ারফুল ৫৬,০০০ বর্গ মাইলের ক্ষমতা দিলাম যদি ক্ষণিকের জন্য। কিন্তু আমাদের আসল শুধু ৫৬,০০০ বর্গ মাইলের ক্ষমতাসীন রাষ্ট্রপতি ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, প্রাইম মিনিস্টার ছিলেন না, তিনি ছিলেন সারা পৃথিবীর, সারা জাহানের, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গার প্রাইম মিনিস্টার ছিলেন, সমস্ত জায়গার প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তিনি যদি আপনার আমার বিপক্ষে কোনো অভিযোগ দায়ের করে, সেই অভিযোগ কার নিকটে দায়ের করবে? দুনিয়াবি কোনো ঘুষখোর পুলিশের নিকটে নয়। ঘুষখোর পুলিশের নিকটে অভিযোগ দায়ের করার পরে কয়েক লক্ষ টাকা দিয়ে কেসটা উল্টে নেবেন, কিন্তু সেই ঘুষখোর পুলিশের নিকটে কিন্তু আল্লাহর নবী অভিযোগ দায়ের করবেন না। অভিযোগ দায়ের কার নিকটে করবেন? স্বয়ং যিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ, যিনি একটু কম করেন না, বেশি করেন না, যা করবেন তারই প্রতিফল দিয়ে দিবেন, তারই নিকটে তার পছন্দনীয় প্রিয় হাবিব, যাকে আল্লাহর নিকটে সরাসরি ডেকে নিয়েছিলেন, মাঝখানে শুধু একটা পর্দা ছিল, তিনি যদি তার নিকটে, অর্থাৎ রাসূল যদি আল্লাহর নিকটে অভিযোগ করে, সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু টাকা দিয়েও কাম হবে না। পৃথিবীর সমস্ত ধনীদের, বিল গেটসের সমস্ত টাকাও যদি এক জায়গাতে, তবুও কিন্তু এক পয়সা মূল্য হবে না। তো যাই হোক, আল্লাহ নবী কেন অভিযোগ দায়ের করবেন? যে এই জন্যই যে আমরা আল্লাহ নবীর প্রতি দরুদ পড়িনি নাম শোনার পরে, এই জন্য আমরা যখনই আল্লাহ নবীর নাম শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আজকে জুমাতুল্লাহ বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈদ উল ফিতর। যেহেতু আমাদের এই রমজানটাই, এই সপ্তাহটাই হচ্ছে, আজকের জুমাই হচ্ছে এই মাসের শেষ জুমা। যদি হয় ২৯-এ তবু হবে বৃহস্পতিবার, যদি হয় ৩০-এ তবু হবে শুক্রবার। তার মানে আমাদের মাঠের নামাজ, জুমা নামাজের আগেই শেষ হবে। তো এই জন্য আজকের আলোচনা বিষয়টা হচ্ছে ঈদ উল ফিতরের সালাত। ঈদ উল ফিতরের দিন আমাদের কি কি করণীয়, আমরা বাড়ি থেকে কিভাবে বাইর হব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেয়ে বাইর হতেন, কোন দিক দিয়ে বাইর হতেন, কোন দিক দিয়ে ফিরে আসতেন, এ মর্মে সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করে আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আগে আমাদের জানতে হবে এই শব্দের অর্থটা কি। আসলে মূলত ঈদ মুবারক, ঈদ মুবারক শব্দটাই ভুল। ঈদ মুবারক শব্দটি মানুষ রচিত, হয়তো যারা পড়েছেন, যারা ইংলিশ গ্রামার করেছেন, ঈদ এটা একটা নাম, পার্টস অফ স্পিচ ৮ প্রকারের এক প্রকার হচ্ছে নাউন। নাউন কখনো পরিবর্তন হয় না, বাংলাতেও যেটা, উর্দুতেও সেটা, আরবিতেও, ফার্সিতেও, যে কোনো নামে লেখেন না কেন, মনে করেন আল্লাহ, আল্লাহ একটা নাম, এই নামটা যদি আমরা আরবিতে লিখি তবু আল্লাহ লিখতে হবে, বাংলা লিখলেও আল্লাহ লিখতে হবে, হিন্দিতে লিখলেও আল্লাহ লিখতে হবে, অর্থাৎ যে নামটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহর নবী তার হাদিসে, আল্লাহ তার মহাগ্রন্থ আল কুরআনে
এর নাম দিয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহ নবী নাম দিয়েছেন ঈদুল ফিতর। আর এটাকে আমরা কি করে উল্টো পাল্টা করে নিয়ে গেছি ঈদ মুবারক। জি না, ঈদ মুবারক না, ঈদ মুবারক আসলে বলা ঠিক নয়। যদি আপনাকে কারো উপর শান্তি কামনা করতে হয়, সালাম দিয়ে শান্তি কামনা করবেন। এবং কি এর নাম হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে, ঈদুল ফিতর শব্দের আর ঈদ শব্দের, ঈদ শব্দ যেটাকে আমরা বাংলা বলি, যার অর্থ হচ্ছে আনন্দ, খুশি বা বারবার ফিরে আসা। বারবার ফিরে আসা মানে প্রতি বছরে কিন্তু আমাদের মাঝে হয়তো আমরা নাও থাকি, কিন্তু আমাদের মাঝে হয়তো গত বছরে অনেকে একসাথে ঈদ করেছে, কিন্তু এবছর হয়তো নেই। কিন্তু ঈদ কিন্তু আগের বছরে নেই, এবারও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমানদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তার মধ্যে অন্যতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রিয় শ্বশুর আবু বকর হচ্ছেন আল্লাহর শ্বশুর, আল্লাহ রাসূলের শ্বশুর, এবং আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় বান্দা, রাসূলের নিকটে সবথেকে পছন্দনীয় সাহাবী। আল্লাহর নবী সেই সাহাবীকে বলছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি ইয়াউমিন, ও আবু বকর তুমি কি জানো এটা কোন দিন? লিকুল্লি উম্মতি, প্রত্যেক উম্মতের জন্য একটা আনন্দের দিন থাকে। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য একটা উৎসব আনন্দের দিন থাকে। যেমনটি হিন্দুদের জন্য রয়েছে পূজা, বাংলাদেশের নামধারী মুসলমানদের রয়েছে কার পহেলা বৈশাখ, বাংলাদেশের নামধারী মুসলমানদের জন্য রয়েছে পহেলা বৈশাখ। কিছু 3% কিছু মেয়েদের জন্য হলুদ পোশাক পরে পালন করা রয়েছে পহেলা বৈশাখ। কিন্তু আল্লাহ নবী বললেন, যারা প্রাকৃতিক আমার উম্মত, ওয়া ইন্না লিকুল্লি হাদিনা ঈদিনা, আল্লাহ নবী তার প্রিয় শ্বশুরকে বললেন যে এটা হচ্ছে আমাদের আনন্দের দিন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী আবু বকর বলছেন, আবু বকর প্রত্যেকটা জাতির কোনো আনন্দ উৎসবের দিন থাকে। যেমনটি হয়তো আল্লাহ নবী এই কথা কেন বলেন, এই জন্য বলছেন যে আল্লাহ নবীর আগে তো অনেকগুলো পৃথিবীতে মানুষ চলে গিয়েছে। আল্লাহ নবীর চোখের সামনে তিনি চাক্ষুষের প্রমাণ দেখেছেন, যারা হিন্দু, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, তারাও কিন্তু তাদের দিন পালন করে। কিন্তু ইসলামের সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করলেন, তারা বললেন যে রাসূল, আমরা যখন অমুসলিম ছিলাম আমাদের একটা আনন্দের দিন ছিল, কিন্তু এখন তো মুসলমান হয়েছি, তোমাদের একটা আনন্দের দিন। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল বলে দিলেন, তোমাদের জন্য আমি দুটি দিন রেখে গেলাম, যে দুটি দিনে তোমরা আনন্দ ফুর্তি করতে পারো ইসলামী শরীয়ত মোতাবেক। তার একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে ঈদুল ফিতর, দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আজহা। তো যেহেতু আমাদের মাঝখানে, আমাদের সামনে ঈদুল ফিতর আসবে, এই আনন্দের দিনটা আসবে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। হয়তো মাহে রমজানে অনেকেরই কিন্তু মাইকিং শুনেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমাদের সেটাকেও না নিয়ে যে আমাদের এই রমজানকে এই পর্যন্ত পরিপূর্ণ করার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। তো ঈদুল ফিতরের দিন, আর ঈদুল ফিতর যেহেতু আমাদের আনন্দের দিন, এখন ঈদুল ফিতরের দিন আমাদের কি কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের 3টি সুন্নাত রয়েছে। ভালো করে মনে রাখবেন, যেহেতু ঈদুল ফিতরের আগে আর কোনো জুমা পড়বে না, আজকের জুমাই শেষ, এই রমজান মাসের আজকের জুমাই শেষ। এই জুমাতে হয়তো অনেক হতভাগা, অনেক কাজে ব্যতিব্যস্ত রয়েছে, হলে আল্লাহ হয়তো কবুল করেন নাই, এই জন্য হয়তো মসজিদে আসতে পারেননি। তো ঈদুল ফিতরের দিন 3টি সুন্নাত রয়েছে। ওয়ান আবি মুসা আল-আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস-সালাসু সুন্নাতুন ওয়াল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন 3টি সুন্নাত রয়েছে। তার একটি সুন্নাত, 3টি সুন্নতের একটি সুন্নাত রয়েছে ওয়া ইগতাসিল, গোসল করতে হবে। ঈদুল ফিতরের একটি দিন হচ্ছে গোসল করতে হবে। আরেকটি কি? আল্লাহ নবী বললেন, ওয়া আওয়ালাস সালাতুল মুসাল্লাহ, মাঠে যেয়ে সালাত আদায় করা, এটা সুন্নাত। এরপরে কি আল্লাহ নবী বললেন, ওয়া আকালাল কাবলাল তামরাতুল ফিতর,
যে মাঠের নামাজের আগে তোমরা বেজুর খেজুর খেয়ে যাবে, এটা হচ্ছে সুন্নত। তাহলে ঈদুল ফিতরের সুন্নত তিনটি। এক হচ্ছে গোসল করা, দ্বিতীয় হচ্ছে মাঠে নামাজ পড়তে হবে। মাঠের নামাজের আগে কাবলাল খুরজ খারাজা ইয়াখরুজু বাহির করা মাজির সিগা, ইয়াখরুজু মুদারিস সিগা, খারাজা মাজির সিগা। ইয়াখরুজু যখন তোমরা বাইরে হোসবা হবে তখন কি করবে? ওয়াকালা খাবে। কাবলা সলাতিল মুসাল্লা সালাতে যাওয়ার আগে কি খাবে? অত্তামরাতিল ভিতর। খেজুরের আরবি হচ্ছে তামরুন মানে খেজুর, খেজুর আর ভিতর শব্দ হচ্ছে বিজুর। যে আপনাদের ঈদুল আজহার দিনে বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরে যেতে হবে, এটা হচ্ছে রাসূলের সুন্নত। আর এখন আমাদের সুন্নত হচ্ছে যদি জামাই আসে, যদি আত্মীয় স্বজন আছে, সকালবেলায় যত পোলাও কুমড়া যত সামাই আছে, ওরকম জামাই দরকার নেই, ওরকম বেহায়া জামাই নেবেন না। তারা ঈদের দিন শুধু খাওয়ার জন্যই আসে। ঈদের দিনটা খাওয়ার জন্য নয়, ঈদের দিন আনন্দ উৎসব। আনন্দ উৎসবটা কিসের? আমরা মনে করি জুয়া খেলে বক্স ডিজে ব্রাভোর গান বাজিয়ে আনন্দ করব, মেয়ে নাচাবো, এর নাম আনন্দ নয়, এর নাম হচ্ছে অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জা। এবং আনন্দ হচ্ছে আল্লাহ নবী বলছেন, হাদিসটি রয়েছে বুখারীতে, ঈদুল অধ্যায়ে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন ফাইদা কানা ইয়াইদুনা ওয়া ইয়াইদুনা বাদা মাশিয়া, এই দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, যখন লোকজন নামাজ পড়ার জন্য মাঠে চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ও ফেরেশতারা, এরা জানো কারা, এরা কেন এসেছে? ফেরেশতারা বলে, এরা আপনার বান্দা, আপনার ওয়াদাকে পূরণ করার জন্য এখানে এসেছে। আল্লাহ বললেন যে ওয়াজিরি, যদি কেউ কোনো কাজ করে, যদি কেউ কারো যদি কাজ করে সে কি তার প্রতিদান পায়? ফেরেশতারা বললেন জি পায়। আল্লাহ বলবেন যে তাহলে আমার বান্দা, যেহেতু আমার একটি মাস হুকুম করেছিলাম যে মাহে রমজানের সিয়াম পালন করবে, এই মাহে রমজান যেহেতু পালন করেছে, আমি আল্লাহ প্রতিদান স্বরূপ তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করলাম না, ওয়াকাবলাল সাইয়াতিন হাসানাতিন, অতীতের সমস্ত পাপ আমি সওয়াব দ্বারা ভর্তি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে দেখবেন অনেক বেহায়ার উপরে 10টার সময় যখন মানুষ ঘুমই ভাঙে না, অনেকেই মাঠের থেকে নামাজ পড়ে ওকে টাকে তোলা না, কিন্তু ইংলিশের থেকেও খারাপ। একটা ঈদের দিন বছরে মাত্র দুটা, এই দুটা দিনের একটা দিন যে সে যাবে তাও তার সৌভাগ্য নসিব হয় না। আর যারা হয়তো যাওয়ার চেষ্টা করে, জামাই বেরিয়ে এসে, আত্মীয় স্বজন এসেছে, ওদের জন্য সামাই নাস্তা করতে সময় শেষ, ওদিকে নামাজ পড়া শেষ, আর হয়তো চিল্লাচিল্লি শুরু করে যে এত তাড়াতাড়ি নামাজ শুরু করার আগে, সমাজে এসেছে, ওনার ওদিকে হুঁশি নেই, ওদিকে খাইতে সময় শেষ করছে। ঈদের দিনে হয়তো তারা সৌদি আসলে এখন জিজ্ঞাসা করবেন, এখনো সৌদি আরবে তারা ফজর নামাজ পড়ে পকেটের ভিতরে খেজুরি নিয়ে যায় ঈদুল ফিতরের দিন, ফজর নামাজ পড়ে খেজুরি খেতে খেতে তারা আপনার মাঠের নামাজে চলে যায়। আর আমাদের বাংলাদেশে সকালবেলা উঠে যেতে খাওয়ার ধুমধাম শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো এই নীতিকে পরিবর্তন করে রাসূলের নীতিকে আমাদের গ্রহণ করতে হবে। রাসূলের নীতি কি মনে রাখবেন, শুধু শুনেই যাবেন এটা হবে না, কিছু মনেও রাখবেন। রাসূলের নীতি হচ্ছে গোসল করতে হবে ঈদুল ফিতরের দিন। এরপরে রাসূলের নীতি হচ্ছে মাঠে সালাত আদায় করতে হবে মাঠে যে। রাসূলের নীতি হচ্ছে ঈদুল ফিতরের দিন বেজুর খেজুর খেয়ে যেতে হবে। এরপরে আল্লাহর নবীর আরেকটি নীতি, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। বাড়ি থেকে আপনি যে রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, এটা হচ্ছে রাসূলের সুন্নাত, রাসূলের নীতি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রাসূলের সুন্নাতটা কি কি পালন করব একটু মেমোরিতে সেভ করে রাখবেন। গোসল করতে হবে, খেজুর খেতে হবে এবং মাঠে নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাব, রাস্তা দিয়ে যাবেন ঠিক, কিন্তু যানবাহন সারা যাবেন। যানবাহন সারা যাওয়ায় সব যাওয়া যাবে না, জায়েজ নয়, তবে যানবাহন দিয়ে কিন্তু সবথেকে উত্তম। যানবাহন সারা যদি যান সবথেকে উত্তম, হেঁটে যাওয়া সবথেকে ভালো। হেঁটে যাবেন যে রাস্তায়, যাওয়ার পরে যখন মাঠ থেকে ফিরবেন
এখন আরেকটা সমস্যা, মাঠ থেকে আমরা ফিরে গেলে নামাজটা শেষ, ওই যে বাড়িতে লোকজন দিয়েছে, বাড়িতে এসে আড্ডা পিটেবে, নামাজ পড়া শেষে মারে দৌড়। আসলে এরকম কেন? এরকম এই একটা ঈদের দিন, সেদিন কি ধান কাটা লাগবে নাকি? এই ঈদের দিন কি বাজারে ব্যস্ত থাকবেন নাকি? এই ঈদের দিনে 1 ঘন্টা আধা ঘন্টা আলোচনা হবে, সেখানে ভালো লাগে না। কারণ কিসের জন্য ভালো লাগে না? যেহেতু আল্লাহ নবী বলছেন ইজা দাখালা আহাদাকুমুর রমজান, যখন রমজান মাস এসে যায়, অফতিহাবু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, অতুগলাকু আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করা হয়, অসুলসুলাতিল শায়াতিন, শয়তানকে কারাবদ্ধ করে রাখা হয়। কখন? যখন রমজান মাস। রমজান মাসে সকালে চাঁদ উঠেছে, ওর কপালে শয়তান ভর করেছে। শয়তান যদি এত সকালেই যদি ভর না করে, তাহলে ওই রমজান মাস পার হওয়ার পরের দিন প্রথম দিন একটা নামাজ পড়তে গেছে, ঠিক আছে, পরে মারছে তো বাড়িতে কি এমন কাজ? একটা সময় নিয়ে মাঠে যাবেন, সময় নিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন, সম্মানিত উপস্থিতি। তো যাই হোক, সেদিকে যাচ্ছেন। তো ঈদুল ফিতরের দিন এই কাজগুলো, এখন এই কাজগুলো যেহেতু শেষ হলো, এখন মাঠে যে আমাদের কি করণীয়? মাঠের করণীয় হচ্ছে, আল্লাহ নবী বলছেন যে এই সালাতের লা আযান ওয়াল ইকামা, এর আযান থাকবে না, ইকামত থাকবে না। ঈদুল ফিতরের নামাজের আকামত নেই, একামত, আপনার একামত নেই, আযানও নেই ঈদুল ফিতরে। এবং আসসালাতাইনে ওয়ারাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। 6 রাকাত করতে হবে, 2 রাকাত। কয় তাকবীরে? আত-তাকবীরুল উলা সাবআতুন, আত-তাকবীরুল উলা, প্রথম তাকবীরে সাবআতুন মানে 7, প্রথম তাকবীরে 7 দিতে হবে। আত-তাকবীরুল বাদাল খামসুন, পরের তাকবীরে 5 তাকবীর দিয়ে 2 রাকাত সালাত শেষ করে, এবং আল্লাহর নবী লোকদের মাঝখানে ভাষণ দিতেন। ভাষণ দেওয়ার পরে যখন রাসূল দোয়া করে দিতেন, তখন লোকজন চলে আসতো। এখন ওই যে দোয়া করে না, হাত উঠায় মোনাজাত করে না, দোয়া কিন্তু ঠিক করে, কিন্তু মোনাজাত হয় না। দোয়া মোনাজাত কিন্তু আলাদা, অনেকদিনই বলেছি, দোয়া বিষয়ে আলাদা, মোনাজাত কিন্তু আলাদা। দোয়া আলাদা, মোনাজাত আলাদা। মোনাজাত হচ্ছে সকলের সম্মিলিতভাবে হাত উঠিয়ে, একে বলা হয় মোনাজাত। আর দোয়া হচ্ছে এই যে আমরা আলোচনা হচ্ছে, এটাও একটা দোয়া। সালাত আদায় করি, এটাও একটা দোয়া। দোয়া বলা হয়, ওটাও একটা দোয়া। এই দোয়া বলে আল্লাহ নবী মাঠের সালাত শেষ করতেন। আল্লাহ নবীর যদি কোনো প্ল্যান থাকতেন, হাদিসটি প্রথমে অনেক আলোচনা ছিল, যদি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এই দিনে অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে যদি আল্লাহ তৌফিক দান করে মাঠে আলোচনা হবে। কিন্তু আমাদের করণীয় হচ্ছে যে আমরা এই ঈদুল ফিতরের আগে আগে যে আমরা নামাজটা পড়ব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেটা প্রায় বলে থাকি। ছোট্ট সূরা হচ্ছে ওয়াল আসর। আল্লাহ আসরের শপথ খেয়ে বলছেন, আসরের যে একটা সময় আছে, এর শপথ খেয়ে আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, ইনসান মানে মানুষ, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ আসরের শপথ খেয়ে বললেন যে সমস্ত মানুষ কি রয়েছে? ক্ষতিগ্রস্তের মাঝখানে রয়েছে। ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত যারা আমানু, ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, এবং তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। এখন আমরা দেখব যে ঈমান কে এনেছে। ঈমান ওই ব্যক্তি এনেছে যেটা গত সপ্তাহে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তি, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এ মাসে যারা সিয়াম পালন করেছে, এ মাসে যারা সিয়াম পালন করেছে, অতীতে যারা ফরজ সিয়াম পেয়েছে তারা সিয়াম পালন করেছে, এ মাসে যারা সিয়াম পালবে তারা হচ্ছে ঈমানদার। আর আল্লাহ এই সূরাতে বললেন যে সমস্ত লোকই ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত যারা ঈমানদার।
তাহলে এখন যদি আমরা সিয়াম না করে যদি আমরা দাবি করি যে আমরা ইমানদার, তাহলে আপনার কথা আর আল্লাহর কথা, রাত এবং দিন পার্থক্য। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এই মাসটা পাওয়ার তৌফিক দান করেছিলেন, এই জন্য আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। এই যেমন তেমন মাস নয়, এই দিন সেই দিন নয়। অন্য দিন, অন্য কয়েক হাজার দিন শুরু করেও রমজান মাসের একদিনের সমপরিমাণ নেকির দিন হবে না। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস যেহেতু আমাদের মাঝখান থেকে বিদায় লগ্নে প্রায় শেষ, আজকে 24, হয়তো 25 রাত, যদি হয় 29 তাহলে হবে আর 6, আর যদি 30 হয় তাহলে হবে 7। তো তাহলে আমাদের মাঝখান যেহেতু 5টা আর তাহলে আমাদের মাঝখান যদি এই রোজাটা চলে যাচ্ছে আর এরপর আমরা গাফলতি করে সময়টা পার করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, দিনের বেলায় হাদিসের ভাষা লজ্জা করতে কোনো বলে আল্লাহ নেই বলছেন, রোজার দিনে যদি কোনো ব্যক্তি খায় তাহলে মেয়েদের ঋতু খায়। রোজার দিনে যদি কোনো ব্যক্তি খায়, আর সে কোন ব্যক্তি যার উপরে সিয়ামটা ফরজ হয়েছে, সে মেয়েদের ঋতু খায়, তাহলে যারা যারা খান নিজেকে প্রশ্ন করবেন কি খাচ্ছে। তো এখনো বাকি যে দিনগুলো আছে, এই মাসে যদি কার পাপ যদি ক্ষমা না হয়, এর থেকে হতভাগা দ্বিতীয় কোনো ব্যক্তি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে বাকি দিনগুলো রয়েছে, সেই দিনগুলিকে পরিপূর্ণভাবে সিয়াম করে রাখার তৌফিক দান করে দিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যারা উপকার করে শাসন আছে, জানিরা তারা কোন অবস্থায় রয়েছে, তারা যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, আমাদের এই ওয়াসিলা করে, এই মাহে রমজানের ওয়াসিলা করে তাদের সকলকে ক্ষমা করে তাদের সকলকে জান্নাতে নসিব করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে যারা আমরা যে মসজিদে সালাত আদায় করছি